এটা হলো ভারতের দিকে জয়নগর, আর এটা হলো নেপালের জয়নগর। এই যে ওই বাসটা ভারত, আর এই বাসটা আমরা এখন আছি নেপালের থেকে। ভারতের ট্রেন দাঁড়িয়ে আছে ওইদিকে, আর এইদিকে আমরা নেপালের ট্রেন জার্নি করছি। ভালোই লাগছে বেশ। তখন আমাদের ফোনে টাওয়ার ছিল, ঠিক আছে, বাট এই বাইরে যে ঢুকলো আমাদের ইন্ডিয়ান নেটওয়ার্ক। বাই বাই। হর হর মহাদেব বন্ধুরা। তো আজ হলো 15ই এপ্রিল। শুভ নববর্ষ সকলকে। আজকে পয়লা বৈশাখ, তো সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজ আমরা দুজনে, আমি আর শুভম আছি, তো দুজনে আমরা বেরোলাম। একটা ইন্টারন্যাশনাল জার্নি হতে চলেছে। আমরা যাচ্ছি নেপাল, আর এখন আছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো আমাদের ট্রেন আছে 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন শিয়ালদা থেকে বিকেল 5:50 ছেড়ে পরের দিন আমরা গিয়ে পৌঁছাবো, মানে কাল সকালে আমরা ওই 9টার দিকে গিয়ে পৌঁছাবো জয়নগর স্টেশনে। তো এই ভিডিওতে তোমাদের সাথে শুধুমাত্র ভারতের ট্রেন জার্নি নয়, নেপালেরও ট্রেন জার্নি শেয়ার করবো। আর এই ভিডিওটার সাথে সাথে থেকো, কারণ এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো এখন যাবো, এখন আমাদের ট্রেন আছে, যাওয়া যাক। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন ট্রেনে উঠবো। এই ট্রেন দিয়ে দিয়েছে আমাদের S5। তো ফাইনালি এখন শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছাড়লো। 623 কিলোমিটার পথ অতিক্রম করে কালকে আমরা সকাল 9টায় গিয়ে পৌঁছাবো জয়নগর স্টেশন। একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। সিটে বসে পড়েছি আমি, ওই যে শুভম ওখানে আছে। তো শুভমের সাইড আবার পড়েছে, আমার এই সাইডের লোয়ার একটু আলাদা আলাদা হয়ে গেছে, একসাথে এক জায়গায় নেই দুজন মিলে। আমাদের বেলপুরিয়ার ওপর দিয়ে যাচ্ছে ট্রেনটা, এখন জাস্ট বেলপুরিয়া ক্রস করছি। ফার্স্ট স্টপ হিসেবে নৈহাটি। তো এখন নৈহাটি ঢুকলো, এটা আমাদের ফার্স্ট হল্ট নৈহাটি। শিয়ালদা ছেড়ে আসার পর ফার্স্ট এই ট্রেনের হল্ট নৈহাটি। তো আমাদের নির্ধারিত সময় একদম ট্রেন এসে পৌঁছেছে এখন বর্ধমান জংশনে। এখন বর্ধমান জংশনে এসে পৌঁছালাম। এই যে শুভম, এই যে গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছে শুভম। তখন বর্ধমানে এসে পৌঁছালাম। তো এখন আমরা বসে বসে এই যে বর্ধমানে বসে বসে এখন আমরা IPL দেখছি। আর এই যে শুভম ঝামেলা করছে, ঠিক আছে, আর আমরা জিতেছি, জিতবো। আমরা 3টে ট্রফি পেয়েছি, 4টে ট্রফি করবো। ওরা একটা ট্রফি জিতেছে, ওরা একটু অনেক কিছু। ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে KKR এর ফ্যান গুলোর এখন আর কোনো কথা নেই মুখে, ঠিক আছে, শুধু একটাই তারা ভব করতে পারে যে 49 করে, ঠিক আছে, ওই একটাই ভব করতে পারে, ঠিক আছে। তো তোমরাও করো 18 খেলা মানে এরকম ভাবে কোনো প্লেয়ার মানে টিম এটা একটা ম্যাচ জিততে পারছে। আমরা KKR, আমরা করবো, লড়বো, জিতবো। ওটা ভুল গান, তাই না? ওইটা ভুল গান। করবো, লড়বো, জিতবো না, করবো, লড়বো, হারবো। মোটেই না, করবো, লড়বো, জিতবো, হারবো। হচ্ছে RCB, ঠিক আছে, সবার বাপ আছে, তাই তো, সবার বাপ বিরাট কোহলি। বাপের উপরেও বাপ থাকে, বিরাট কোহলি সবার বাপ, ঠিক আছে। KKR, বিরাট কোহলি, RCB, বাপের উপরেও বাপ থাকে। গৌতম গম্ভীর, RCB। তো 2 মিনিট ডিলেতে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল।
তো গুড মর্নিং। রাতে দারুণ ঘুম হলো, রাতে আর ভিডিও করিনি, ঘুম দিয়ে দিয়েছিলাম। তো এখন জাস্ট আমরা মধুবনী ক্রস করলাম, ক্রস করার পর এখন আসছে রাজানগর লাস্ট স্টপ। আর রাজানগরের পরেই আমরা নামবো হচ্ছে জয়নগরে। তো আর একটা স্টপ কাজে বাকি আছে, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ভারতের শেষ স্টেশন, যেদিকে জয়নগর, আর তারপরে আমরা বর্ডার ক্রস করে নেপালে। তো এখানে যাই না কেন, আমি ভাবছিলাম গরম লাগবে, ঠিক আছে। আমি আর শুভম সকাল থেকে আমরা খালি কাঁপছি, ঠিক আছে। রোদ আছে বাইরে, বাট আমরা যাই না কেন আমাদের খুব ঠান্ডা লাগছে, খুবই কাঁপছি। স্টেশন গরমে ফাটবে, হ্যাঁ গরমে হয়তো ফাটবে পরে, বাট এখন অতটা গরম লাগছে না, এখন বেশ ঠান্ডাই লাগছে। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, I'm right. It seems your meal ticket is gone. তো অবশেষে 623 কিলোমিটার পথ অতিক্রম করে অ্যাপ্রোচ করতে চলেছি জয়নগর স্টেশনে। আচ্ছা, আর একটা স্টেশন গেলে দাঁড়াবে না, গেল। আমরা সেখান থেকে বর্ডার ক্রস করে আমরা নেপাল। তো অবশেষে দীর্ঘ যাত্রা পার করার পর চলে এসেছি আজকে শেষ স্টেশন আমাদের এই ভারতের, সেটা হলো জয়নগর। তো অবশেষে এখন নেমে গেছি জয়নগর স্টেশনে। এখন এইদিকে যাব, এই যে জয়নগর স্টেশনে নেমেছি। তখন চলো ব্রিজের উপর দিক দিয়ে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো এখন আছি জয়নগর স্টেশনে, আর দেখো এটা হলো ভারতের দিকে জয়নগর, আর এটা হলো নেপালের জয়নগর। তো আমরা এখন ভারতের দিকে জয়নগরে যেটা ছিলাম সেখান থেকে আমরা এসে এখানে নামলাম। এবার আমরা এই ফুটওভার ব্রিজ ধরে তো নেপালের দিকে যাব। ওখানে গিয়ে এখন কাস্টম অফিস আছে, তো ওখানে ইমিগ্রেশন কমপ্লিট করব। এটা হলো নেপালের, দেখো এই দেখো বর্ডার দেখতে পাচ্ছ, এটা এটা নেপালের জয়নগর স্টেশন, আর এটা ভারতের জয়নগর স্টেশন। তো চলো এখন যাই। তো তোমরা যখনই আসবে, তোমরা ফুটওভার ব্রিজ ধরে এসে তোমরা ডান দিকে আসবে, তাহলে নেপালের জয়নগর স্টেশনটা ডান দিকে পড়বে। তো জয়নগর স্টেশনে নেমে তোমরা এই ফুটওভার ব্রিজ ধরে আসার পর এখানে কিন্তু তোমরা সামনে পেয়ে যাবে ইন্ডিয়ান কাস্টম অফিস। তো এখান থেকে এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করব। তো ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে নেপালের দিকে, সেখানে টিকিট কাটবো এবং তোমাদের সাথে শেয়ার করব নেপালের ট্রেন জার্নি। তো চলো এখন ইমিগ্রেশনটাকে কমপ্লিট করে নিই। তো ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ঢুকলাম নেপালের জয়নগরের দিকে। আর এই যে এখানে টিকিট কাউন্টার আছে, তো এখান থেকে এখন নেপালে যে ট্রেন জার্নি করবো, যেটা জয়নগর থেকে জানাকপুর পর্যন্ত, সেই জানাকপুরের ট্রেনের টিকিট এখান থেকে কাটবো। তো তোমাদের ভাড়ার একবার চার্টটা দেখিয়ে দিচ্ছি। এই হলো জয়নগর স্টেশন। এই দেখো, তো এই হলো ট্রেনের টিকিট কেটে ফেলেছি। তো এসিতে কেটেছি। তো এইখানে নর্মাল জেনারেলের ভাড়া নেপালি কারেন্সিতে এখানে জেনারেলের ভাড়া হচ্ছে 70 টাকা, আর এসির ভাড়া হচ্ছে 350 টাকা। তো আমরা যেহেতু ইন্ডিয়ান মানিতে কেটেছি, তাই ইন্ডিয়ান মানিতে আমাদের পড়লো হচ্ছে 240 টাকা করে। তো না, 220 টাকা করে আমাদের পড়লো ইন্ডিয়ান মানিতে। তো এসিতে কেটেছি।
তো এই জয়নগর থেকে জনকপুর পর্যন্ত এসিতে ভাড়া হলো ইন্ডিয়ান কারেন্সিতে 220 টাকা করে এবং নেপালি কারেন্সিতে 350 টাকা করে। তো টিকিট কেটে চলে এসেছি স্টেশনে। তো আমাদের ট্রেন আছে 10:45টায়। তো এখনো টাইম আছে, এখন 9:20 বাজে। তো 10:45টায় আমাদের টাইম আছে, যেটা জয়নগর থেকে জনকপুর পর্যন্ত সময় ওই 1.5 ঘন্টার মতন লাগবে। এই হলো নেপালের জয়নগর স্টেশন। এই হলো জয়নগর স্টেশন। প্রথম ট্রেন যেটা আছে সেটাই 10:10টাতে আছে, প্রথম ট্রেনটা। তো তোমরা জেনারেলে যদি যেতে চাও তাহলে জেনারেলে কাটতে পারো। জেনারেলে 70 টাকার মতো নেপালি রুপিতে, সেটা ইন্ডিয়ান মানিতে ওই 35 কি 40 মতন হবে। আর এসিতে 350 টাকা নেপালি কারেন্সিতে, আর ইন্ডিয়ান কারেন্সিতে সেটা হচ্ছে 220 টাকা। এই যে শুভম বসে আছে। শুভম বসে আছে। গরমটা এখানে কলকাতার মতো অতটাও নেই, অল্প আছে। হাওয়া দিচ্ছে খুব, তার জন্য গরমটা খুব একটা এখনো পর্যন্ত লাগছে না, ভালো লাগছে ওয়েদারটা বেশ। তো টাইম হয়ে গেছে আমাদের ট্রেন আসার, আর ট্রেনও দেখতে পাচ্ছি নেপাল ট্রেন ঢুকছে আসছে। তো এই ট্রেনে করেই আমরা এখন যাব জনকপুর পর্যন্ত। ওই যে ট্রেন আসছে, ফার্স্ট টাইম একটা ইন্টারন্যাশনাল ট্রেন জার্নি হতে চলেছে। শুভম কেমন লাগছে? হ্যাপি, ফার্স্ট টাইম আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা এক্সপিরিয়েন্স। ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে গাইস। ইয়েস, এই যে ট্রেন আসছে। তো ফাইনালি ট্রেন চলে এসছে আমাদের, এবার যাব। তো এই হলো নেপালের ট্রেন, যেটা আমি জয়নগর থেকে আমরা এই ট্রেনে করে যাব জনকপুর পর্যন্ত। এই হলো এসি কোচ, সামনে আছে জেনারেল। তো আমরা এসি কোচের টিকিট যেহেতু কেটেছি, তো এসি কোচে চলে উঠে দেখা যাক ভেতরটা কেমন। নেপালের ট্রেনে প্রথমবার। শুভম কোথায় গেলি? এই শুভম বসে পড়েছে আগে এসে। দেখো না সিদ্ধাবারটা। তো এই হলো কিছুটা ট্রেন। আমাদের 11-12। এই ট্রেনে কিন্তু তোমরা ওয়েস্টার্ন টয়লেটও পেয়ে যাবে। আর দেখো এই এসি কোচের যে দরজাটা ওপেন হয় সেটা দেখো, সিস্টেমটা দেখো। এখানে হাত রাখলে এই খুলছে না কেন? হ্যাঁ, এটা খুলে গেল। এই যে শুভম কোথায়? তো জয়নগর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই যে ওই বাসটা ভারত, আর এই বাসটা আমরা এখন আছি নেপালের থেকে। ওই যে ভারতের ট্রেন দাঁড়িয়ে আছে ওইদিকে, আর এইদিকে আমরা নেপালের ট্রেন জার্নি করছি। ভালোই লাগছে বেশ। তো এই ট্রেনের সেকেন্ড স্টেশন এটা খাজুরি। তো এখানে সেকেন্ড স্টেশন এটা। ফার্স্ট স্টেশনটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। এটা হলো খাজুরি। খাজুরিতে ট্রেন দাঁড়িয়েছে। চলো ট্রেন ছেড়ে দেবে, উঠে যাই। ট্রেন ছেড়ে দেবে। খাজুরি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল।
তো আজকের এই ট্রেনের জার্নির 3 নম্বর স্টেশন মহিনাথপুর। এখন মহিনাথপুর এসে পৌঁছালাম। বাইরে প্রচন্ড গরম, তাই আর বেরোচ্ছি না। এখন কি স্টেশন এলো বল? বাইদেহি স্টেশন আসলো। বাইদেহি। তো এতক্ষণ আমাদের ফোনে টাওয়ার ছিল, ঠিক আছে, বাট এই বাইদেহি যে ঢুকলো আমাদের ইন্ডিয়ান নেটওয়ার্ক বাই বাই। তো নেটওয়ার্ক আছে এখনো হালকা আছে, ওই হালকা মানে যাবে যাবে করছে, ঠিক আছে। এতক্ষণ ছিল, অনেকক্ষণই তো ছিল নেটওয়ার্ক, ভাবলাম নেটওয়ার্ক আছে চলো ভালো, বাট এই ব্যাধি যেই আসলো নেটওয়ার্ক প্রবলেম শুরু। এখন আর মনে হয় নেটওয়ার্ক পাবে না, আর যাচ্ছে না। আর যাচ্ছে না। বাই বাই নেটওয়ার্ক। পারবাহা, তো এটা হলো পারবাহা স্টেশন। এই স্টেশনের পরেই জনকপুর, যেখানে আজকের আমাদের অন্তিম স্টেশন। ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, হেভি। ট্রেনটা ভালো লাগছে? প্লেন না ট্রেন প্রথম কথা বলে, না, এটা অনেকটা বন্দে ভারত বন্দে স্টাইলে। ভারতের মতো অনেকটা। হ্যাঁ, বন্দে ভারতের মতো অনেকটা। ওয়ান অফ দ্য লাস্ট মানে লাক্সারিয়াস ট্রেন। অনেকটা বন্দে ভারতের মতনই ট্রেনটা, ভালো, সস্তায় পুষ্টিকর। সস্তাও নয়, ঠিক আছে, একটুখানি 1 ঘন্টাও জার্নি না, কত টাকা? 220 টাকা ভাড়া, সস্তাও নয়, ঠিক আছে। হ্যাঁ, সস্তা হতো যদি জেনারেলে, কিন্তু জেনারেলে আমি একবার ভেবেছিলাম যে তোমাদেরকে আমি জেনারেলের ভিডিও একটা দেখাবো, ঠিক আছে। আমি ওকে বলছিলাম যে একটা জেনারেলে একটা শট নেব, যা ভিড়, জেনারেলে ওঠার ক্ষমতা নেই, ঠিক আছে। নন এসিতে যেটা প্রচন্ড ভিড়, আর এটা একদম ফাঁকা, পুরো এসিতে একদম ফাঁকা, আর নন এসিতে প্রচন্ড ভিড়, সেখানে মানে পা রাখার জায়গা নেই। তো এখন আছি পারবাহা স্টেশনে, এর পরের যে স্টেশন সেখানে আমরা নামবো, জনকপুর ধামে। তো ফাইনালি নেমে গেছি জনকপুর ধামে। তো এই জনকপুর ধামে এখন এসে নামলাম। এখন এই ট্রেনটা আমাদের এইদিকে নামালো, এখন ওই সামনে যাবে, ওখানে গিয়ে প্যাসেঞ্জার তুলবে। তো অবশেষে এসে পৌঁছালাম নেপালের জনকপুর ধাম। তো চলো ঘুরে দেখা যাক, এবার বাইরে যাব এবং দেখবো কি কি ঘোরার আছে। তো ফাইনালি জনকপুর পৌঁছে গেলাম। তো এই স্টেশনের বাইরে এখন আছি। তো ভিডিওটা এখন আর বেশি লম্বা করবো না, কারণ অনেক লম্বা হয়ে যাবে। এরপরের পার মানে জনকপুরে আমরা কি কি দেখবো সেটা তোমাদের পরবর্তী তোমাদের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।